শাস্ত্রের কথা শুধু পড়লেই হয় না, বিশ্বাস থাকা চাই। লোকশিক্ষার জন্য শাস্ত্রের বড় বড় কথা শোনানো সহজ, কিন্তু নিজে জীবনে সেই কথা মেনে চলা বড় কঠিন। যারা মুখে একরকম বলে আর কাজে অন্যরকম করে, ঈশ্বর তাদের কাছে ধরা দেন না। আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলতেন, বিশ্বাস থাকা চাই, না হলে ইষ্টলাভ হবে না। বিভীষণ একবার একজনের খুঁটে রাম নাম লিখে বলেছিল, নির্ভয়ে সাগর পার হয়ে যাও, খবরদার পথে খুঁট খুলে দেখতে যেও না। লোকটি সেই কথায় বিশ্বাস করে নির্ভয়ে সাগরের উপর দিয়ে হেঁটে চলেছিল। হঠাৎ তার খেয়াল হলো, তাই তো, বিভীষণ কি এমন জিনিস আমাকে দিলে যে আমি জলের উপর দিয়ে হেঁটে চলেছি অনায়াসে। খুঁট খুলে যেই দেখল তেমন কিছুই না, শুধু রাম নাম লেখা আছে, অমনি তার মন ভরসাহারা হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সে ডুবে গেল মাঝ সমুদ্রে। এই গল্পটি ঠাকুর বলতেন, আর ঈশ্বরের নামের মহিমা কত তা ভক্তদের বোঝাতেন। আজ আপনাদের এই রকমই বিশ্বাসের একটি গল্প শোনাব। গল্পের নাম পণ্ডিত ও বিধু গয়লানি। গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন। পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশে বিদেশে খুব নাম ছিল তার। এক গয়লানি রোজ সকালে তার বাড়িতে দুধ দিত। দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে একদিন পণ্ডিত গয়লানিকে ধমক দিয়ে বললেন, দুধ দিতে এত দেরি করিস কেন? আরও সকাল সকাল দুধ দিতে হবে। গয়লানি জোর হাত করে বলল, বাবা, যত সকালে চাও দুধ আমি দিতে পারি। খেয়ানি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে, তাই তো আমারও দেরি হয়ে যায়। পণ্ডিত বললেন, সে আমি জানি না, আরও সকালে দুধ দিতে পারিস তো তোর কাছ থেকেই দুধ নেব, নইলে আমি আর তোর কাছ থেকে দুধ নেব না, এই বলে রাখলাম। ভারী চিন্তিত হয়ে গয়লানি বাড়ি ফিরে গেল। বাড়ি তার নদীর ওপারে। অলস খেয়ানিটার জন্যই তো তার যত ভাবনা। সেদিন বিকেলবেলা গয়লানি দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল। গিয়ে সে দেখে মস্ত এক সভা বসেছে সেখানে। কত বড় বড় লোক বসে আছেন, আর পণ্ডিত তাদের মাঝখানে বসে শাস্ত্র পাঠ করছেন। কি সুন্দর সুন্দর কথা হচ্ছে, সকলে এক মনে বসে পণ্ডিতের কথা শুনছেন। গয়লানি সব কথা বুঝতে পারল না, তবুও তার বড় ভালো লাগলো। কি এক আকর্ষণে সে যেন এক পাশে দাঁড়িয়ে রইল আর পাঠ শুনতে লাগলো। পাঠের এক জায়গায় পণ্ডিত বললেন, যে হরিনাম করে অনায়াসে সে সংসার সাগর পার হয়ে যায়। এই কথাটা গয়লানির বড় মনে লেগে গেল। সেদিন আর দুধের দাম তার নেওয়া হলো না। পণ্ডিতের এই কথাটা ভাবতে ভাবতে গয়লানি বাড়ি ফিরে গেল। পণ্ডিত বলেছেন, দেরি হলে আর দুধ খাবেন না। গয়লানি তাই পরদিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করলো। অনেক ডাকাডাকি করেও যখন খেয়ানিকে অত সকালে ঘুম থেকে সে তুলতে পারল না, তখন সে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, পণ্ডিত তো কাল বলছিলেন হরিনাম করে অনায়াসে সাগর পার হয়ে যাওয়া যায়। হরিনামে যদি সাগর পার হওয়া যায়, তবে এ তো নদী, অতি সহজেই পার হওয়া যাবে। ইস, আমি কি বোকা! এই ভেবেই সে মনে মনে হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল। সরল বিশ্বাসের কি আশ্চর্য মহিমা! গয়লানি অনায়াসে পায়ে হেঁটে নদী পার হয়ে চলে গেল। আজ গয়লানিকে খুব ভোরে আসতে দেখে পণ্ডিত তাকে জিজ্ঞেস করলেন, কিরে, আজ এত সকালে কি করে এলি? তোদের যেমন বুদ্ধি, যেমন কুকুর তেমনি মুগুর, না হলে হয় না, না? আজ খেয়ানি কি করে পার করে দিল? গয়লানি বললেন, খেয়ানি এখনো ঘুমোচ্ছে, সে আমাকে পার করে দেয়নি। তাহলে কি লিক করে এলি শুনি? তোর দুখানা পাখা গজিয়েছে, আমার সঙ্গে ফাঁকি? দেখো বাবা ঠাকুর, আমি মুখ্য মানুষ, আমি তোমাকে আবার কি ফাঁকি দেব? তুমিই তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছ। বটে, আমি ফাঁকি দিয়েছি? হ্যাঁ,
তুমিই দিয়েছ। হরিনাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায় তা কই এতদিন তো তুমি আমায় বলনি। ভাগ্যিস কাল বিকেলে এসে তোমার সব কথা শুনতে পেলুম। পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন, কিন্তু সত্যিই গয়লানি হরিনাম করে নদী পার হয়ে চলে এসেছে কিনা দেখবার তার ভারী ইচ্ছা হলো। তিনি গয়লানির সঙ্গে সঙ্গে নদীতে গেলেন। গয়লানি হরিনাম করে জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগলো। পণ্ডিতও তার পিছনে পিছনে জলে নামলেন। কিন্তু গয়লানির মতন সরল বিশ্বাস তো পণ্ডিতের নেই। পণ্ডিত মুখে হরিনাম করছেন আর পাছে কাপড় ভিজে যায় এই ভেবে হাত দিয়ে কাপড় গুটাচ্ছেন। গয়লানি অনায়াসে নদী পার হয়ে গেল হরিনামের জোরে। আর পণ্ডিতের সেই বিশ্বাস নেই, তাই তিনি নদীতে ডুবে গেলেন। আমরা শুনলাম অদ্ভুত সুন্দর বিশ্বাসের কথা। এমন বিশ্বাস ছিল জটিল বালকের, এমন বিশ্বাস ছিল প্রহ্লাদের।